নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ব্রোকলি। ব্রোকলি দিয়ে কাতল মাছ রান্না করব। কি করে রান্না করি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে ব্রোকলি রান্না করব, ব্রোকলি দিয়ে যে কাতল মাছ। কি করে ব্রোকলি দিয়ে কাতল মাছ রান্না করি সেটা আপনারা দেখুন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি বুঝতে পারবেন, তাহলে খুব ভালো লাগবে। আমি এখন কেটে নেব ব্রোকলিগুলো। এরকম করে কেটে নেব। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, পেঁয়াজটা গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। পেঁয়াজটা আজকে বেটে দেবো না, গ্রেট করেই দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কাতল মাছ। এই কাতল মাছটা দিয়ে আমি ব্রোকলিটা রান্না করব আজকে। তো মাছের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলো এখন ভেজে নেব। এই যে বন্ধুরা, মাছগুলো উল্টে দেবো। তো বন্ধুরা, ব্রকলি তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন, আর ব্রকলি তো শরীরের পক্ষে ভীষণ ভালো ব্রকলি খাওয়া। ব্রকলি দিয়ে কাতল মাছ কি করে করি আপনারা দেখুন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। ফলো করে আমার পাশে থাকুন আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকবেন। এই বন্ধুরা, মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি ভেজে নেব ব্রকলি আর আলুগুলো। ব্রকলি ভাজার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, এখানে বাটনাগুলো বেটে নেব। এই যে শুকনো লঙ্কা, আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ সেরকম দেবেন। আমরা ঝালটা একটু কমই খাই। আর নিয়ে নেব আদা, একসাথে শুকনো লঙ্কা আর আদাটা বেটে নেব। এই যে বন্ধুরা, ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সম্বরের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। সম্বারটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো যে গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা আর আদা বাটা। আমি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। যে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্ট। এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে চারিদিক থেকে। এখন দিয়ে দেবো ওই যে ব্রকলি আর আলুটা ভাজা, এটা দিয়ে ভালো করে কষে নেবো এখন। এই যে বন্ধুরা, ব্রকলি আলু দিয়েও আমি বেশ ভালো করে মশলার সাথে কষে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল, অল্প জল দেবো, বেশি না, খুব বেশি ঝোল ঝোল হবে না এটা। এই যে বন্ধুরা, উপর দিয়ে এখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা পরে দিলাম কেন, তাহলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, আগে দিলে তো গলে যেত। এই যে বন্ধুরা, তরকারিটা ফুটে গেছে, জাল হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ, কাতল মাছ। এই যে বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। যে এরকম মাখো মাখোই রাখবো, আমি ঝোল রাখবো না বেশি। এই দেখুন, এই যে আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এই যে ব্রকলিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নেব। হয়ে গেছে। এই যে বন্ধুরা নামিয়ে নেব তরকারিটা। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের ব্রকলি দিয়ে কাতল মাছের তরকারি। দেখুন তো কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমি আর আমার ছেলে খেতে বসেছি। এই যে কি রান্না হয়েছে? ব্রকলি দিয়ে কাতল মাছ। দারুণ আছে, দারুণ। এই যে টমেটোটা নিলাম, টমেটোটা দিয়ে মাখাবো। মাখিয়ে দারুণ লাগছে, দারুণ। ব্রকলি খাই। দারুণ টেস্টি হয়েছে ব্রকলিটা, দারুণ টেস্ট। মাছটা অনেক বড় তো, খুব টেস্ট। তো বন্ধুরা আজকের এই ব্রকলি দিয়ে কাতল মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু সবার সাথে। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। সুস্থ থাকবেন।